জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা, আপনারা কি জানেন ধনতেরাসের পবিত্র দিনে একটি ছোট্ট ভুল আপনার সারা জীবনের সঞ্চিত ভাগ্যকে নিঃশব্দে ছিনিয়ে নিতে পারে। তুমি কি প্রস্তুত সেই গভীর সত্য জানতে, যা হয়তো তোমার অজান্তেই মা লক্ষ্মীকে তোমার দুয়ার থেকে ফিরিয়ে দিচ্ছে? তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা, গীতা পাঠ, মহাভারত, পুরাণ এইসব নিয়ে ভিডিও বানাই। আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। চলুন ভিডিওটি শুরু করি। সনাতন ধর্মের মানুষদের কাছে ধনতেরাস কেবল একটি উৎসব নয়, এটি ধন সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রবেশদ্বার। শাস্ত্র বলে এই দিনে সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন ধনন্তরী দেব, আর মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন অমৃতের কলস হাতে। তাই এই দিনটিকে নতুন কিছু কেনা বা বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এই শুভক্ষণে কিছু জিনিস অজান্তেই আমরা কিনে ফেলি, যা আমাদের ভাগ্যচক্রকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। লক্ষ্মী রুষ্ট হয়ে টেনে আনতে পারে ঘোর দারিদ্র্যে। চলুন আজ আমরা উন্মোচন করি সেই গোপন সত্য। প্রথম সেই জিনিস যা ধনতেরাসে ভুলেও কেনা উচিত নয়, তা হলো ধারালো জিনিস বা লোহার দ্রব্য। ঐতিহ্য অনুযায়ী এই দিনে লোহা বা ধারালো অস্ত্র কেনা একেবারে অশুভ। যদিও লোহা একটি শক্তিশালী ধাতু যা শনিদেবের প্রতীক, কিন্তু ধনতেরাসে এর ব্যবহার মা লক্ষ্মীকে অপ্রসন্ন করে তোলে। এর কারণ হলো লোহা প্রায়শই যুদ্ধের প্রতীক, যা সহিংসতা এবং ধ্বংসের বার্তা বয়ে আনে। সমৃদ্ধি ও শান্তি যেখানে কাম্য, সেখানে যুদ্ধের প্রতীক কেনা নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। তাহলে আপনি ধারালো জিনিস না কিনে বরং ওই দিনে পিতল, তামা বা রূপার বাসন কিনুন। পিতল ধনন্তরী দেবের প্রিয় ধাতু, যা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করে, আর তামা রূপা পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক। মনে রাখবেন, মা লক্ষ্মী শান্তি ও ভালোবাসার পরিবেশ পছন্দ করেন, কোনো প্রকার হানাহানি বা রুক্ষতা নয়। এবার আসি দ্বিতীয় বস্তুতে, যা ধনতেরাসের পবিত্রতা নষ্ট করে। একটি খালি বা ফাটা কাঁচের জিনিসপত্র। কাঁচ, বিশেষ করে ভাঙা বা ঈষৎ ফাটা কাঁচ, জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রতীক বলে মনে করা হয়। এটি আপনার জীবনে বিভেদ, বিভাজন এবং ভাঙনের ইঙ্গিত দেয়। ধনতেরাসে নতুন কাঁচের বাসন কেনাও এড়িয়ে চলা উচিত, কারণ কাঁচ ভঙ্গুর, যা সম্পর্কে ভাঙন এবং আর্থিক অস্থিরতা বোঝাতে পারে। তাহলে কি কিনবেন? কাঁচের বদলে মাটি বা সিরামিকের জিনিসপত্র কিনুন। মাটির প্রদীপ বা সিরামিকের সুন্দর পাত্র আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। মাটি সৃষ্টির প্রতীক, যা নতুন জীবন ও উর্বরতার ইঙ্গিত দেয়। এটি স্থায়িত্ব এবং প্রকৃতির সঙ্গে সংযোগের প্রতীক, যা মা লক্ষ্মীকে প্রসন্ন করে। এবং এখন সময় এসেছে তৃতীয় জিনিসটির রহস্য উন্মোচন করার। এই জিনিসটি এমন যা 90% মানুষ ধনতেরাসে অজান্তেই কিনে ফেলে, আর এর ফলস্বরূপ হারায় তাদের বছরের পর বছর ধরে জমানো ভাগ্য। এই ভুলটি হয়তো তুমিও করেছো। তৃতীয় জিনিসটি হলো কৃত্রিম বা প্লাস্টিকের ফুল এবং সস্তা প্লাস্টিকের সামগ্রী। প্লাস্টিক হলো অনিত্যতার প্রতীক, যা প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। মা লক্ষ্মী জীবন্ত এবং সতেজতাকে ভালোবাসেন। কৃত্রিম ফুল যদিও দেখতে সুন্দর, কিন্তু এতে কোনো প্রাণশক্তি নেই। এটি আপনার ঘরে মৃত বা নকল শক্তির আকর্ষণ করে। শাস্ত্র বলে ধনতেরাসে এমন কিছু কেনা উচিত যা দীর্ঘস্থায়ী মূল্য বহন করে এবং যা প্রাকৃতিক সম্পদকে সম্মান জানায়। এর বদলে আপনি অবশ্যই কিনবেন তাজা ফুল, বিশেষ করে পদ্ম ও গাঁদা ফুল। এই ফুলগুলো মা লক্ষ্মীর জন্য অত্যন্ত প্রিয় এবং আপনার ঘরে ধন ও সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়া কাঠের তৈরি সামগ্রী বা সুতির পোশাক কিনতে পারেন। মনে রাখবেন, ধনতেরাস মানে শুধু কেনা বেচা নয়, এটি নিজের জীবনে শুদ্ধতা, ইতিবাচকতা এবং প্রকৃত সমৃদ্ধিকে আমন্ত্রণ জানানোর দিন। এই ধনতেরাস আসুন আমরা সচেতন হই। আসুন এমন কিছু কিনি যা শুধু বস্তুগত নয়, যা আমাদের আধ্যাত্মিক যাত্রায় সহায়ক। মা লক্ষ্মী শুধু অর্থ দেয় না, তিনি শান্তি, সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক সমৃদ্ধিও দান করেন।
তার আশীর্বাদ পেতে আমাদের কর্মের শুদ্ধতা আনতে হবে। আজ থেকে আমি এই ভুল করব না। তুমিও কি প্রতিজ্ঞা করছো? তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, আজ থেকে আমি এই ভুল করব না। আর এই অমূল্য জ্ঞান সবার সাথে শেয়ার করো, যাতে কেউ অজান্তে মা লক্ষ্মীকে ফিরিয়ে না দেয়। ধনতেরাস তোমার জীবনে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধি। শুভ ধনতেরাস। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা, আপনারা কি জানেন ধনতেরাসের পবিত্র দিনে একটি ছোট্ট ভুল আপনার সারা জীবনের সঞ্চিত ভাগ্যকে নিঃশব্দে ছিনিয়ে নিতে পারে। তুমি কি প্রস্তুত সেই গভীর সত্য জানতে, যা হয়তো তোমার অজান্তেই মা লক্ষ্মীকে তোমার দুয়ার থেকে ফিরিয়ে দিচ্ছে? তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা, গীতা পাঠ, মহাভারত, পুরাণ এইসব নিয়ে ভিডিও বানাই। আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। চলুন ভিডিওটি শুরু করি। সনাতন ধর্মের মানুষদের কাছে ধনতেরাস কেবল একটি উৎসব নয়, এটি ধন সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রবেশদ্বার। শাস্ত্র বলে এই দিনে সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন ধনন্তরী দেব, আর মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন অমৃতের কলস হাতে। তাই এই দিনটিকে নতুন কিছু কেনা বা বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এই শুভক্ষণে কিছু জিনিস অজান্তেই আমরা কিনে ফেলি, যা আমাদের ভাগ্যচক্রকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। লক্ষ্মী রুষ্ট হয়ে টেনে আনতে পারে ঘোর দারিদ্র্যে। চলুন আজ আমরা উন্মোচন করি সেই গোপন সত্য। প্রথম সেই জিনিস যা ধনতেরাসে ভুলেও কেনা উচিত নয়, তা হলো ধারালো জিনিস বা লোহার দ্রব্য। ঐতিহ্য অনুযায়ী এই দিনে লোহা বা ধারালো অস্ত্র কেনা একেবারে অশুভ। যদিও লোহা একটি শক্তিশালী ধাতু যা শনিদেবের প্রতীক, কিন্তু ধনতেরাসে এর ব্যবহার মা লক্ষ্মীকে অপ্রসন্ন করে তোলে। এর কারণ হলো লোহা প্রায়শই যুদ্ধের প্রতীক, যা সহিংসতা এবং ধ্বংসের বার্তা বয়ে আনে। সমৃদ্ধি ও শান্তি যেখানে কাম্য, সেখানে যুদ্ধের প্রতীক কেনা নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। তাহলে আপনি ধারালো জিনিস না কিনে বরং ওই দিনে পিতল, তামা বা রূপার বাসন কিনুন। পিতল ধনন্তরী দেবের প্রিয় ধাতু, যা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করে, আর তামা রূপা পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক। মনে রাখবেন, মা লক্ষ্মী শান্তি ও ভালোবাসার পরিবেশ পছন্দ করেন, কোনো প্রকার হানাহানি বা রুক্ষতা নয়। এবার আসি দ্বিতীয় বস্তুতে, যা ধনতেরাসের পবিত্রতা নষ্ট করে। একটি খালি বা ফাটা কাঁচের জিনিসপত্র। কাঁচ, বিশেষ করে ভাঙা বা ঈষৎ ফাটা কাঁচ, জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রতীক বলে মনে করা হয়। এটি আপনার জীবনে বিভেদ, বিভাজন এবং ভাঙনের ইঙ্গিত দেয়। ধনতেরাসে নতুন কাঁচের বাসন কেনাও এড়িয়ে চলা উচিত, কারণ কাঁচ ভঙ্গুর, যা সম্পর্কে ভাঙন এবং আর্থিক অস্থিরতা বোঝাতে পারে। তাহলে কি কিনবেন? কাঁচের বদলে মাটি বা সিরামিকের জিনিসপত্র কিনুন। মাটির প্রদীপ বা সিরামিকের সুন্দর পাত্র আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। মাটি সৃষ্টির প্রতীক, যা নতুন জীবন ও উর্বরতার ইঙ্গিত দেয়। এটি স্থায়িত্ব এবং প্রকৃতির সঙ্গে সংযোগের প্রতীক, যা মা লক্ষ্মীকে প্রসন্ন করে। এবং এখন সময় এসেছে তৃতীয় জিনিসটির রহস্য উন্মোচন করার। এই জিনিসটি এমন যা 90% মানুষ ধনতেরাসে অজান্তেই কিনে ফেলে, আর এর ফলস্বরূপ হারায় তাদের বছরের পর বছর ধরে জমানো ভাগ্য। এই ভুলটি হয়তো তুমিও করেছ। তৃতীয় জিনিসটি হলো কৃত্রিম বা প্লাস্টিকের ফুল এবং সস্তা প্লাস্টিকের সামগ্রী। প্লাস্টিক হলো অনিত্যতার প্রতীক, যা প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। মা লক্ষ্মী জীবন্ত এবং সতেজতাকে ভালোবাসেন। কৃত্রিম ফুল যদিও দেখতে সুন্দর, কিন্তু এতে কোনো প্রাণশক্তি নেই। এটি আপনার ঘরে মৃত বা নকল শক্তির আকর্ষণ করে। শাস্ত্র বলে ধনতেরাসে এমন কিছু কেনা উচিত যা দীর্ঘস্থায়ী মূল্য বহন করে এবং যা প্রাকৃতিক সম্পদকে সম্মান জানায়। এর বদলে আপনি অবশ্যই কিনবেন তাজা ফুল, বিশেষ করে পদ্ম ও গাঁদা ফুল। এই ফুলগুলো মা লক্ষ্মীর জন্য
এই ফুলগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং আপনার ঘরে ধন ও সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়া কাঠের তৈরি সামগ্রী বা সুতির পোশাক কিনতে পারেন। মনে রাখবেন, ধনতেরাস মানে শুধু কেনা বেচা নয়, এটি নিজের জীবনে শুদ্ধতা, ইতিবাচকতা এবং প্রকৃত সমৃদ্ধিকে আমন্ত্রণ জানানোর দিন এই ধনতেরাস। আসুন আমরা সচেতন হই। আসুন এমন কিছু কিনি যা শুধু বস্তুগত নয়, যা আমাদের আধ্যাত্মিক যাত্রায় সহায়ক। মা লক্ষ্মী শুধু অর্থ দেয় না, তিনি শান্তি, সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক সমৃদ্ধিও দান করেন। তার আশীর্বাদ পেতে আমাদের কর্মের শুদ্ধতা আনতে হবে। আজ থেকে আমি এই ভুল করব না। তুমিও কি প্রতিজ্ঞা করছো? তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, আজ থেকে আমি এই ভুল করব না। আর এই অমূল্য জ্ঞান সবার সাথে শেয়ার করো, যাতে কেউ অজান্তেই মা লক্ষ্মীকে ফিরিয়ে না দেয়। ধনতেরাস তোমার জীবনে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধি। শুভ ধনতেরাস।